রাসূল পাকের চেহারায় আনোয়ারের দিকে তাকায়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া মায়াবী একটা কণ্ঠ দিয়া ডাক মারছে, নবী গো, প্রথমে আইসা আমি মক্কায় ঢুকছি, আমার বাড়ি অনেক দূরে হিন্দুস্তান, অনেক কষ্ট কইরা এই পর্যন্ত আমি আসছি, আমি জওয়ান ছিলাম, আমি বুড়া হয়ে গেছি, মক্কায় ঢুকার পরে মক্কার মানুষেরা আপনাকে পাগল বলেছে, মক্কার মানুষেরা আপনাকে জাদুঘরে বলে বলে আমাকে শোনাইছে, এরপরও আমি মানি নাই, আমি পাগল হয়ে মদিনা মুনাব্বারা আসছি, একটা সপ্তাহ পর্যন্ত আপনার চলাফেরা দেখছি, আপনার খাওয়া দাওয়া লেনদেন আমি নিজের চোখ দিয়া দেখছি, আপনার নামাজের সময় দাঁড়ায় দাঁড়ায়া আমি কান লাগায় লাগায় তেলাওয়াত শুনছি, এত সুন্দর চেহারাওয়ালা লোকটা কোনদিন জাদুঘর হতে পারে না, এমন সুন্দর চেহারাওয়ালা লোকটা কোনদিন পাগল হতে পারে না, ওরা নিশ্চয়ই মিথ্যা কথা বলেছে। আমি একটা কথা শুধু আপনার কাছে জানতে চাই গো নবী, আপনি কি দয়া করে বলবেন? বলে হ্যাঁ বলো। আপনি কি বলবেন আপনার আঙ্গুলের ইশারায় আসমানের চন্দ্রটা কি কোনদিন দুই ভাগ হয়েছিল কি না? আমার নবী বলেন হ্যাঁ হ্যাঁ, আমার মক্কি জীবনে আবু জাহালের কথায় আমি আঙ্গুল দিয়া ইশারা দিয়েছিলাম, আমার মাওলা পাক আসমানের চন্দ্রটাকে দুইটা ভাগ করে দিয়েছিল, এমনি ভুল রাত ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইয়াকিন হয়ে গেছে ওই ত্যাগের তথ্য অনুযায়ী আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন আখির জামানার নবী, আপনি হলেন ইমামুল মুরসালিন, আন্না হয় কাহারো আঙ্গুলে এত পাওয়ার থাকার কথা না, জমিনে দাঁড়ায়া লক্ষ লক্ষ মাইল দূরের চন্দ্রটার ইশারা দিলে এটা দুই ভাগ হয়ে যাবে, এটা সাধারণ মানুষের দ্বারা সম্ভব না। আমার ইয়াকিন হয়ে গেছে আপনি রাহমাতুল লিল আলামিন। এছাড়া আমি যখন প্রথম মদিনাতে ঢুইকা ওই যেই কথা अपने ही महबूब बनाया अल्लाह ने, तुम ही अपने ही महबूब बनाया। এখনো যদি দুনিয়ার মুসলমানেরা এক নেক হইয়া একটা ফ্ল্যাগ করে দাঁড়ায়া ঘোষণা দিয়ে কয় সারা দুনিয়ায় আমরা বিকল্প কোনো মত নাই, বিকল্প কোনো পথ নাই, বিকল্প কোনো রাস্তা নাই, আমরা আলাদা আলাদা কোনো আমির নাই, আমরা মুসলমান না যারা সকলে মিল্লা একজন আমির বানাইলাম, এই লোকটা আমিরুল মুসলিমিন ঘোষণা দিতে দেরি হবে, দুনিয়ার বেদিনদের কলিজার ভেতরে আগুন লাগতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বের মুসলিম এক ইসলামী সূত্ররা হুশিয়ার সাবধান, আতাহির ইসলামী সংগঠন জিন্দাবাদ জিন্দাবাদ, لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب। দুই নাম্বার হলো আল্লাহ আমার নবীকে স্পেশাল একটা কিতাব দান করেছে, সেই কিতাবের সাথে অন্য কোনো কিতাবের তুলনা হয় না। সুবহানাল্লাহ। এই কিতাবের শান বলতে গেলে তো বহু আছে। এরপরে 3 নাম্বার ওয়াল মিজানা লিয়াকুমান
নাসু বিল কিসত। আল্লাহ আমার নবীর মিজান দান করেছিলেন, মিজান। এই মিজানের অর্থ পাল্লা না, এখানে মিজানের অর্থ ইনসাফ। আমার আল্লাহ নবীরে ইনসাফের একটা ভান্ডার দান করেছিল। ইনসাফের মাধ্যমে যেন সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে। এই তিনটা নিয়ামত দিয়া রব্বুল আলামিন নবীরে মুকাম্মাল করে দুনিয়াতে পাঠিয়েছিল। এই কারণে আমার নবীর চাইতে বড় কোন বিচারক নবীর আগেও ছিল না। আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত এত বড় বুঝনাদার সমাজদার একজন বিচারক বিজ্ঞ কিয়ামত পর্যন্ত আর কোনদিন হবেও না। তাহলে এখন খোলাসা কথা কইলাম, আমরা ছোট নবীর উম্মত না বড় নবীর উম্মত? সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আখিরাতে যেন রাসূল পাকের সামনে হাসরের মাঠে আমরা যেন উম্মত হিসাবে দাঁড়াইতে পারি।